কখনো কখনো দেখবেন আমাদের করা কাজ শুরুতে কিন্তু খুব একটা বেশি জনপ্রিয়তা পায় না বা মানুষের কাছে খুব একটা বেশি পছন্দের হয় না, কিন্তু পরবর্তীকালে যখন সেই কাজটা থেকে আমরা শিখে আরও ভালোভাবে করি এবং মানুষের সামনে ঠিকভাবে উপস্থাপন করতে শিখে যাই, তখন কিন্তু মানুষ আমাদের সেই কাজটাকে পছন্দ করে। ঠিক সেরকমই একটা কাজ হচ্ছে আমার এই লাল কালো চুড়ির সেটটি, যেটা আমি আগেও আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আপনাদের মধ্যে অনেকেই পছন্দ করেছিল, আবার অনেকে কোনো রেসপন্সই করেনি। তো আমাকে এই চুড়ির সেটটির অর্ডার ১ম এ একজন কাস্টমার করেছিলেন এবং ডিজাইনটি কিন্তু আমার অরিজিনাল ডিজাইন নয়। আমাকে কাস্টমার একটি ছবি পাঠিয়েছিল এবং বলেছিল যে সেরমভাবে করে দিতে হবে। তো সেই ছবিটি অনুযায়ী আমি কাস্টমারের সাথে কথা বলে কিছু, কিছু জিনিস যেগুলো আমার ঠিক লাগেনি সেগুলোকে আমি একটুখানি চেঞ্জ করে নিজের মতো করে কাজটা করি এবং কাস্টমারের খুব পছন্দ হয়। তো সেই সময় যে ছবি বা ভিডিও আমি দিয়েছিলাম সেটি আমার পুরোনো ফোন থেকে নেওয়া ছিল এবং আমার পুরোনো ফোনের ক্যামেরার কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না। তো যেমনটা শেয়ার করতে পেরেছি সেভাবে শেয়ার করেছিলাম। তো সেই কারণে অরিজিনাল জিনিসটা বা অরিজিনাল কালারটা সেখানে ফুটে উঠতে পারেনি। তো সেই সময় মানুষ খুব একটা বেশি পছন্দ করেনি, হতে পারে সে কারণে। তো পরবর্তীকালে যখন আমার কাছে এই সেটটির আবার রিপিট অর্ডার আসে, তো আমার খুব বেশি ভালো লাগে যে আমি এবারে কাজটাকে ভালোভাবে তুলে ধরতে পারবো। তো এই কাজটা আমি যখন আবার তুলে ধরি সবার মাঝখানে, তখন কিন্তু মানুষ খুব বেশি পছন্দ করেছে এবং আমার কাছে প্রচুর অর্ডার এসছে। শুধু এই লাল কালোতে নয়, এই সেম ডিজাইনের ওপরে আলাদা, আলাদা কালারের ওপরেও অর্ডার এসছে। তো তোমাদের সাথে আমি পরবর্তীকালে শেয়ার করব যে আমি যা, যা কাজ করব এবং কাউন্ট করে বলব যে আমি কত নম্বর বার এই চুড়িটি করেছি। আজকের জন্য টাটা।